জন্য মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বড় নিয়ামত যে তিনি আমাদের সুযোগ করে দিয়েছে, তিনি কবুল করেছে। পৃথিবীর অসংখ্য মানুষ আজও গাফেল হয়ে আছে, রমজান পেয়েও গাফেল হয়ে আছে, 11 মাসও গাফেল হয়ে আছে। আল্লাহ আমাদের সুযোগ করেছেন, কবুল করেছেন, এটা আমাদের খুশ কিসমত। প্রিয় হাজিরিন, দুরুদ সালাম আল্লাহর আখির নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক যে নবীর মাধ্যমে আমাদের উপর খাস রহমত দান করেছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো বড় নিয়ামত দান করেছেন, যে নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সবে কদর দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা হচ্ছে আল্লাহর গোলামি নিয়ে এবং মা বাবার হক নিয়ে। একটি আয়াতের মধ্যে আল্লাহ দুটি কথা বললেন, আল্লাহর গোলামির কথা এবং মা বাবার হকের কথা। তার মানে মা বাবার হক অনেক দামি, অনেক সম্মানের। না হয় আল্লাহ নিজের হুকুমের সাথে, নিজের হকের সাথে আল্লাহ বলতেন না, অন্য আয়াতে বলতেন। মা বাবার সম্মান যে অনেক দামি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মাধ্যমে জগৎবাসীকে জানালেন, আমার হক যেমন দামি, তোমার মা বাবার হকও তেমন দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম অংশ আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে, তোমাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম হচ্ছে একমাত্র, কেবলমাত্র আমার গোলামি করবা, একমাত্র আমার গোলামি, একমাত্র আমার কাছে সাহায্য চাইবা, একমাত্র আমার কুদরতি পায়ে সিজদা করবা। আমি ব্যতীত অন্য কোনো সত্তার গোলামি করার সুযোগ নাই, অন্য কোনো সত্তার পায়ের মধ্যে সিজদা করার সুযোগ নাই। ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমার গোলামি করবা। এক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহ বলছেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। শুরু কর না সুবহানাল্লাহ। একই আয়াতের মধ্যে এক নম্বর একই আয়াতের মধ্যে দুইটা হুকুম, আমার গোলামি করবা আর মা বাবার খেদমত করবা। আমরা এই বিষয়কে সামনে রেখে আমাদের আলোচনা আমরা দীর্ঘায়িত করবো ইনশাআল্লাহ। একটু প্রথম কথা হচ্ছে, আমরা ইবাদত করব আল্লাহর। বলেন, কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তার কাছে আমরা সাহায্য চাই না, আমরা আশ্রয় চাই না। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, নিয়মিত পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে আমরা বলছি, আল্লাহ কেবলমাত্র আপনার গোলামি করছি, কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। এটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলি। এই গোলামি মানে আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধিনিষেধগুলি মেনে চলা। আল্লাহর হুকুমের মধ্যে অন্যতম হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সবার উপর ফরজ করেছেন, ধনী গরিব, প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। অসুস্থ বান্দা, অসুস্থ শুয়ে আছে বিছানায়, ওই বান্দার উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ। অসুস্থ হয়ে আছে, কিন্তু অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ না, কিন্তু অসুস্থ বান্দার উপর নামাজ ফরজ। কিভাবে পড়বে সেটা ভিন্ন কায়দা আছে, বসে পড়বে, শুয়ে পড়বে, ইশারায় পড়বে, কিন্তু পড়তে হবে।
সমুদ্রের মধ্যে বান্দা ডুবে গেল, লঞ্চ অ্যাক্সিডেন্ট করলো, জাহাজ ডুবে গেল, বান্দার শরীরে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায়, ওই অবস্থায়ও নামাজ ফরজ। কিভাবে পড়বে? বসে পড়বে। এটা হচ্ছে মাসালা। মানে নামাজকে কোনো অবস্থায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর রোজা অসুস্থ অবস্থায় বাদ দেওয়ার সুযোগ আছে, মুসাফির বাদ দেওয়ার সুযোগ আছে, অক্ষম ব্যক্তি, বৃদ্ধ, একদম বৃদ্ধ মানুষ, সুযোগ আছে, দুধদানকারী মা, গর্ভধারণকারী মা, সুযোগ আছে। কিন্তু নামাজ কারোর জন্য কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন আমার হুকুম হচ্ছে কেবলমাত্র আমার গোলামি করবা। এই গোলামির মধ্যে অন্যতম গোলামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন প্রথম প্রশ্ন হবে নামাজের প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্ন হবে নামাজের প্রশ্ন। বান্দার যত অপরাধ থাকুক, যত অন্যায় থাকুক, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত করে, বান্দার অন্যান্য অপরাধগুলি কমে আসবে। কিন্তু আমরা করি ভিন্ন কাজ। অপরাধ করলাম, নামাজ বাদ দিলাম, রোজা রাখলাম না, নামাজ বাদ দিলাম, অন্য খারাপ কাজ করলাম, নামাজ বাদ দিলাম। কিন্তু কোরআন বলছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও, এক সময় তোমার অন্যান্য কাজগুলি বন্ধ হয়ে যাবে। নামাজ তোমাকে বাধ্য করবে অন্য কাজ ছেড়ে দেওয়ার জন্য, নামাজ তোমাকে বাধ্য করবে খারাপ কাজ বর্জন করার জন্য। নামাজ ছেড়ে দিও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রমজানের মতো গুরুত্বপূর্ণ সময় জীবন থেকে চলে যাচ্ছে। কতজন আমরা আজও 5 ওয়াক্ত নামাজি? প্রথম দিন, আজকের 20তম দিন খেয়াল করলে দেখেন সালাতুল জোহরে কেমন হয়, সালাতুল আসরে মানুষ কেমন হয়, অথচ সময়টা মাত্র 1 মাস। 1 মাসটাও আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি না। এটা ফুরা কপাল, এটা আমাদের ভাগ্য খারাপ। রমজানের মতো নিয়ামত পাওয়ার পরও আমরা রমজানকে গুরুত্ব দেই না। 11 মাস যেভাবে কাটালাম, এই মাসটাও সেভাবে কাটাচ্ছি। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বললেন আমার গোলামি করবা কেবলমাত্র। তো প্রথম গোলামি হচ্ছে নামাজের কথা বললাম। দ্বিতীয় গোলামি রমজান মাস, রোজা। এই রোজা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা দিয়েছি এজন্যে যেমন তোমার ভিতরের পাওয়ার যেন ফুল চার্জ হয়ে যায়, তোমার ভিতরটা যেন তাত্তাকুন, মুত্তাকি, আমার ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। বাকি 11 মাস যেন এই ভয়ের মাধ্যমে চলতে পারো। তুমি রমজানে রোজা রাখো, প্রচন্ড পিপাসা, তৃষ্ণা, ঘরের দরজা বন্ধ, কেউ দেখে না, তুমি খাচ্ছ না। কেন খাচ্ছেন? আল্লাহর ভয় কাজ করে। আমি জানি কেউ যা দেখে না, দেখে কে? আল্লাহ। এটা আমাদের ভিতরে আছে, আল্লাহ দেখেন। এজন্য ইফতারের সময় হওয়ার পূর্বে আমরা খাচ্ছি না, পান করছি না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই যে খাচ্ছ না আমার ভয়ে, এটা তোমাকে মুত্তাকিয়ে পরিণত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন। এই রোজার মাধ্যমে আমরা মানুষরা শ্রেণী বিভাগ হয়ে যায়, 3 কাতারে আমরা পরিবর্তন হয়ে যায় 3 ভাবে। 1 নাম্বার হচ্ছে এই রোজার মাধ্যমে, যেমন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত তাদের রোজা, আর যারা 1 মাস নামাজ পড়ে তাদের রোজা কিন্তু এক না। রোজা কিন্তু সে রাখছে ঠিক মতোই, কিন্তু 5 ওয়াক্ত নামাজির রোজা আর কেবলমাত্র রমজান মাসের নামাজির রোজা এক না। 5 ওয়াক্ত নামাজ যিনি নিয়মিত পড়ছেন, 12 মাস পড়ছেন, তার রোজা, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার রোজা আল্লাহর ওলি বান্দাদের নামের খাতায় তার নাম লিখে দেন। 5 ওয়াক্ত নামাজ 12 মাস পড়ছে, রমজানও পড়ছে, তার গুনাহ তো এমনি মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই বান্দার নাম
আল্লাহর অলির খাতায় লেখা হয়ে যায়। আর যারা 11 মাস ঠিক মতো আমল আখলাক করে নাই, নামাজ কালাম পড়ে নাই, কিন্তু রমজানকে সম্মান দিয়ে নামাজ কালাম পড়ছে, রোজাও রাখছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা দয়া করে ওই বান্দার তামাম গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ হলো, আর কি দরকার? আর একটা শ্রেণীর মানুষ আছে রমজান পাওয়ার পরও যারা গুরুত্ব দিচ্ছি না আমরা। রমজান তার গতিতে চলে যাচ্ছে, আজ 20 দিন চলে যাচ্ছে, আর মাত্র 10 দিন বাকি আছে। 20 দিনও গাফেল ছিল, আরো 10 দিনও গাফেল থাকবে, এমন বান্দাও আছে এই গ্রামে। ওই যে হাদিস তারপরে বলে 3 নাম্বার কাতার হচ্ছে ওই কাতার, রমজান পাবে কিন্তু কোনো লাভ হবে না, পুরো কপাল থাকবে, ভাগ্য বিপন্ন থাকবে, মন্দ কপাল থাকবে। রমজান পাওয়ার পরও সে রমজানকে কাজে লাগাচ্ছে। কিছু মানুষ আছে এই এলাকায়, এই মহল্লায়, আমার মুসল্লি, রমজানের আগে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বৃদ্ধ মানুষ অথবা যুবক নামাজ কালাম পড়তো, কিন্তু রমজান আসার পর নামাজ কালাম বাদ দিয়ে দিছে। কেন? আমি খুঁজলাম, উত্তর পেলাম, নিজেই খুঁজলাম, নিজে উত্তর পাইলাম। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ওই যে বৃদ্ধ মানুষরা বা কিছু যুবক আছে রোজা রাখতে পারে না, কষ্ট হয়, তো চিন্তা করলো রোজা যেহেতু রাখতে পারে না, নামাজ পড়ে লাভ কি? আমার কাছে মনে হয় আমি এটা উত্তর পেলাম খুঁজে যে আমি অনেক মানুষকে চিনি, রমজানের পূর্বে জুমায় দেখতাম, আমি রমজানের পূর্বে সালাতুল ফজর দেখতাম, কিন্তু রমজান আসার পর একদিনের জন্য জুমায় দেখি নাই, সালাতুল ফজরও দেখি নাই। যে বান্দা চিন্তা করলো যে রোজা যেহেতু রাখতে পারি না, নামাজ পড়ে লাভ কি হবে? যে এটাও করছি এটাও করছি, মানুষ তো একটা কম করে, দুটাই করছে একসাথে, ওই ভাগ্য বিপন্ন পড়া কপাল। সোজা কথা, রমজান পাওয়ার পরও যদি মাপ না পাই, এটা আমাদের জন্য ধ্বংসের কারণ। একটা রোজা আমরা ইচ্ছাকৃতভাবে যদি মিস করি, 60টা রোজা কাফারা দিতে হয়, 60 জন মিসকিনকে খাওয়াতে হয়, এটা আমাদের পক্ষে সম্ভব না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেদিকে আমাদের কারো খেয়াল নাই। প্রিয় হাজিরিন, অতএব আল্লাহ বলছেন আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠালাম কেবলমাত্র আমার গোলামির জন্যে। তাহলে আমরা আসলাম আল্লাহর গোলামির জন্যে। গোলামির প্রধান কাজ হচ্ছে নামাজ পড়া, বর্তমান রমজান মাস, দ্বিতীয় কাজ হচ্ছে রমজানের রোজাগুলি রাখা, এটা আমরা চেষ্টা করব। তারপরের অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সম্মানিত মানুষের সাথে সম্মান সূচক কথা বলো, মুরব্বী মানুষের সাথে সম্মান সূচক কথা বলো। আল্লাহ নিজের কথা বলতে গিয়ে একই সাথে মা বাবার কথা বললেন। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন হোক অথবা দুজন হোক, যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমার মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করবা, সবচেয়ে সুন্দর কথা বলবা, উফফি ওয়ালা তানহারহুমা, বিরক্তি প্রকাশ করবা না, ধমক দিবা না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলো, কাওলান হামিদা, প্রশংসনীয় কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তার দাম কমে যায়। বাবা মা বৃদ্ধ হলে দাম কমে যায়। এজন্য আল্লাহ নিজের হকের সাথে মা বাবার কথা বললেন, যে বাবা যে মা দিন রাত পরিশ্রম করে তোমাকে খাওয়াচ্ছে, দিন রাত পরিশ্রম করে তোমাকে বড় করছে, ওই বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রেখো। বান্দা যখন বৃদ্ধ হয়ে যায়, তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, সন্তানের উপর ওই সময় একটা বোঝা চলে আসে, মনে হয় বোঝা কবে যাবে দুনিয়ার জমিন থেকে, এমন একটা চিন্তা ভাবনা কাজ করে। অসংখ্য বাবা অসংখ্য মা বৃদ্ধ অবস্থায় খুব কষ্টে জীবনযাপন করতেছে। আপনাদের এলাকার কথা বলছি আমি, অসংখ্য মা বৃদ্ধ অবস্থায় কষ্টে দিন যাপন করছে, অথচ যৌবনকালে অথবা তার শক্তি সামর্থ্য অনুযায়ী
তার 3জন 4জন সন্তানকে খাবার দাবার খাওয়ালো, বড় করলো, মানুষ করলো। আজ মা বৃদ্ধ হলো, কোনো সন্তান দায়িত্ব নিতে চায় না, অমুক ভাইয়ের কাছে পাঠায়। কথা কি ঠিক না? ঠিক। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, একজন যদি বৃদ্ধ হয় অথবা 2জন বৃদ্ধ হয়, তুমি যাকে পাও তার সাথে সর্বোত্তম কথা বলো। যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী থাকে, অর্থাৎ মায়েরা থাকে, স্বামী মারা যাওয়ার পর একজন মা খুব কষ্টে জীবনযাপন করে। স্বামী চলে যাওয়ার পর বোঝা যায় যে পৃথিবী কত কঠিন। এই পৃথিবীর জমিনে সবচেয়ে আপন যদি হয়, আমি মনে করি স্বামী স্ত্রী সবচেয়ে আপন। সন্তানের চাইতো স্বামী স্ত্রী সবচেয়ে আপন। স্বামী মারা যাওয়ার পর একজন মহিলা কিভাবে জীবনযাপন করে তা আমরা দেখি, আপনারাও দেখেন। এলাকায় মানুষ আছে যে স্বামী নেই, তার স্ত্রী বেঁচে আছে, সন্তান খাওয়াচ্ছে না, সন্তান দেখে না, সন্তান আলাদা রুম করে দিয়েছে। অথচ বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হতে কষ্ট হয়, খাবার দাবার খেতে কষ্ট হয়, তার এই বয়সে এসে রান্না করে খেতে হয়। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। আল্লাহ বলছেন, যদি তোমাদের বৃদ্ধ মা বাবা পাও, ভালো আচরণ করো, উত্তম কথা বলো, জীবনে কোনোদিন ধমক দিও না। উফি ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া তো দূরের কথা, কোনোদিন বিরক্তও প্রকাশ করো না। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার শিক্ষা হচ্ছে তাদের খেদমত করতে হবে। এই খেদমতটা শুধু মানবিক গুণ না, আল্লাহ তাআলার হুকুম, আসমানি হুকুম। মা বাবার খেদমত করা শুধু মানবিক গুণ না, আসমানি হুকুম, আল্লাহর হুকুম। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হুকুম দেওয়া হয়েছে। হাদিস বলছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, মায়ের পায়ের নিচে। আবার হাদিস বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা যদি খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি থাকবে, মা বাবা অসন্তুষ্টি থাকলে যত আমল আখলাক করে কোনো লাভ নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি অনেক নামাজি, অনেক আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হলো সে নামাজ পড়ার জন্য একটা আলাদা ঘর তৈরি করলো, আলাদা ঘর। নামাজ পড়ছে, মা আসলো দরজায়, বাবা, নামটা ভুলে গেলাম, আমি অনেক আগে পড়ছিলাম, বাবা দরজা খোলো। দেখলো দরজা বন্ধ, সন্তান নামাজ পড়ছে। মা আবার আসলো, বাবা দরজা খোলো, উনি নামাজ পড়ছেন। বারবার মা আসছে, সন্তান বারবার দূরে কাত করে নামাজ পড়তেছেন। তার উচিত ছিল, যেহেতু মা একবার আসছে, দ্বিতীয়বার আমি রাকাতে নিয়ত না বেঁধে মায়ের কথা শোনা, এটা ছিল তার উচিত। বারবার মা আসছে, বারবার দেখে সন্তান নামাজ পড়ছে, মা বিরক্ত হয়ে বলল, আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কলঙ্কিত করুক, বদদুয়া করে গেলেন। এবং তিনি বলে গেলেন, অমুক মহিলার মাধ্যমে আল্লাহ যেন তোকে অপবাদ দেয়, তোকে জেনাখুর বানায়, এভাবে বদদুয়া করে গেলেন। কয়েকদিন পর অনেক বড় ঘটনা, আমি শুধু নর্মালি বলছি বোঝার জন্য, অনেক কিছু হয়ে গেল মধ্যখানে। তারপর অপবাদ দেওয়া হলো, ওই মহিলার সন্তান প্রসব করলো আর বলল যে অমুক ব্যক্তি আমার সাথে জেনা করছে। বাস্তবে জেনা করে নাই, অপবাদ দেওয়া হয়েছে, মা বলছে অপবাদ দেওয়ার জন্যে। তাহলে হাজারো নামাজ কালাম পড়ে কোনো লাভ নাই যদি মা বাবা অসন্তুষ্টি থাকে। সাহাবীরা বলছে, হুজুর প্রাথমিক যুগে আমি তো ইসলাম গ্রহণ করলাম, আমার মা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রা এসে বলছে, হুজুর মা তো ইসলাম গ্রহণ করে নাই, কি করব? ভালো আচরণ করব নাকি মুশরিকের মতো আচরণ করব? বলছে, না, তোমার মা তোমার বাবা সবচেয়ে সম্মানিত শব্দে কথা বলো। এভাবে করে অনেক ঘটনা আছে মা বাবার বিষয়ে। আল্লাহ তাআলা এই সূরার পরবর্তী আয়াতে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের বিনয়ের বাহু মা বাবার জন্য খুলে দাও, বিনয়ের বাহু খুলে দাও, ভদ্রতার বাহু খুলে দাও। যত ভদ্রতা প্রয়োজন, বিনয়ী প্রয়োজন, মা বাবার জন্য প্রকাশ করো। মা বাবা নামাজি হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, খারাপ মানুষ হোক, অবৈধ কাজ করুক, তোমার কাছে মা বাবা। আমার কাছে তোমার মা বাবা খারাপ হতে পারে, তোমার কাছে তোমার মা বাবা খারাপ নয়,
তার সাথে আচরণ করতে গেলে কওলান মারুফা, কওলান হামিদা, কওলান কারিমা, উত্তম শব্দে কথা বলো। এটা আল্লাহর নির্দেশ। তারপর তিনি শিখালেন কি, যে আমরা নামাজের মধ্যে পড়ি, প্রত্যেক দিন পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কত সুন্দর দোয়া শিখালেন এই আয়াতের মধ্যে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমরা সবাই এই দোয়া পারি, কিন্তু অর্থ জানি না। কেউ জানেন নাকি অর্থ? জানি এটা মা বাবার জন্যে, জানি সেটা কি মা বাবার জন্যে। অর্থর দিকে খেয়াল করেন। রব্বির হামহুমা, আল্লাহ শিখাচ্ছেন, বলো হে রব, ইরহামহুমা, আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, কামা রব্বায়ানি সগীর, আমার মা বাবা শৈশবকালে বাচ্চাকালে আমাকে যেভাবে দয়া করেছে, মায়া করেছে, আজ বৃদ্ধ অবস্থায় আপনিও সেইভাবে মায়া করেন। কি দোয়া শিখালেন! আমি অবাক হলাম এই দোয়া যখন গবেষণা করলাম। কি দোয়া শিখালেন আল্লাহ! বাচ্চাকালে একজন মা বাবা তার সন্তানকে যেভাবে আদর করে, যেভাবে লালন পালন করে, বড় হওয়ার পর কিন্তু সেভাবে করতে পারে না। কিন্তু বাচ্চাকালে পরিপূর্ণ 100তে 100 আল্লাহর গোলামরা তার সন্তানকে, বাবা মা তার সন্তানকে পরিপূর্ণ সেবা যত্ন করে। আর আল্লাহ শিখালেন, বান্দা তুমি বলো আল্লাহর কাছে, শৈশবে তোমার বাবা মা যেভাবে তোমাকে সেবা করছে, আমি আল্লাহ যেন তোমার বাবা মাকে ওইভাবে সেবা করতে পারি। প্রিয় হাজিরিন, কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন বাবা মায়ের জন্য। অতএব কোনো অবস্থায় তাদের সাথে বেয়াদবি করা যাবে, সব শেষ হয়ে যাবে। আমি আমার বোনকে বললাম, আমি আমার ওয়াইফকে বললাম যে আমরা যতই ভুল করি, আমি যদি আমার শব্দের মাধ্যমে আমার বাবার সাথে উচ্চ গলায় কথা বলি অথবা আমার মায়ের সাথে বেয়াদবি করি, আমি যদি মাপ চাই, আমার তো সম্মান নষ্ট হবে না। কারণ বড় মানুষের কাছে মাপ চাইতে সম্মান নষ্ট হয় না। সে বাবা হতে পারে, মা হতে পারে, উস্তাদ হতে পারে, ইমাম হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। আমার ভুল করলাম, আমি আমার বড় মানুষের কাছে মাপ চাইলাম, সমস্যা কোথায়? আমি আমার বোনদেরকে বললাম, আমাকে বললাম, আমার ওয়াইফকে বললাম, জীবনে কোনো দিন যদি উচ্চ শব্দে কথা বলা ভুল হয়ে যায়, মাপ চাইবা। এবং আমি নিজেও সেটা কাজ করি, আমি নিজেও সেই কাজ করি। আমি তো মানুষ, উচ্চ গলায় তো কথা বলে ফেলি মাঝে মধ্যে। আসার সময় মাপ চেয়ে আসি, মাফ করে দিবেন, ভুল হয়ে গেল। তো মা বাবা যদি মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, তাহলে এই যে আয়াত মা বাবার সম্পর্কে, মুরব্বীদের সম্পর্কে, এই আয়াতের মাধ্যমে আরো অনেক কিছু প্রকাশ পায়। যে এলাকার সম্মানিত মানুষরা এলাকার মুরব্বীদের সাথে এলাকার যুবকরা ভালো আচরণ করবে, এলাকার সম্মানিত মানুষের সাথে এলাকার বয়সে কম মানুষরা ভালো আচরণ করবে, বয়সে বড় মানুষের সাথে বয়সের ছোট মানুষকে ভালো আচরণ করবে। অর্থাৎ যে আমার মুরব্বী, যে আমার চাইতে বয়সী বড়, যার দাড়ি পাকা, ওই মানুষদের সাথে বেয়াদবি করা যাবে না। বয়সে বড় মানুষের সাথে বেয়াদবি করা যাবে না। আজকে সমাজের যে অবক্ষয়, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শুনে না, কেউ কারো পরামর্শ গ্রহণ করে না। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। অথচ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে কেউ যদি তার ছোট্ট সোনামণিদেরকে স্নেহ না করে, বয়সে কম বাচ্চাদের স্নেহ না করে, আর বয়সে বড় মানুষদের সম্মান না করে, ওটা আমার উম্মত না। আমার উম্মত পরিচয় দিলে সে তার বয়সে কমদেরকে স্নেহ করতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে। মুরব্বীদের জন্য বলছেন, বাচ্চাদের জন্য বলছেন রাসূল, যে ছোটরা বড়দের সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। প্রিয় হাজিরিন, অতএব এই যে মা বাবার আয়াত থেকে এটাই বিদ্যমান হচ্ছে যে প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার সম্মানিত ব্যক্তিকে, তার বয়সের বড় মানুষদেরকে সম্মান করবে। আমার মুখে যা আসবে আমি তাই বলবো না,
আমি দেখব তার বয়স কত, সে আমার বয়সে বড় কিনা, আমার কথায় সে অপমান হচ্ছে কিনা। যদি আমার কথায় অপমান হয় তাহলে আমি খাঁটি মুসলমান না। আমি বলতে পারি একটা কথা, প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করতে গিয়ে যদি কোনো মুরব্বীর অপমান হয় তাহলে সমস্যা। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই বান্দা যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। বর্তমান যুগে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, আচার আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া হয়। যাই করি আমরা, যাই করি তার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। যে আমার শক্তি আছে, ক্ষমতা আছে, কথা বলে অপমান করলাম, হাত দিয়ে অপমান করলাম, বিষয়টা এখানে শেষ না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এখানে শেষ না। চুল পরিমাণ যা করব কিয়ামতের ময়দানে তা দেখব, হয়তো আমার পক্ষে থাকবে, নয়তো আমার বিপক্ষে থাকবে। সম্মানিত হাজিরিন, অতএব কোনো কারণেই বড়দেরকে অপমান করা যাবে না, ছোট্ট সোনামণিদের, বয়সে কমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সবাই সবাইকে ম্যানেজ করে চলতে হবে। আল্লাহর হাবিব বললেন, ইরহামু ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর উপর তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসী অর্থাৎ আমার আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। আজকে সমাজের ছোট্ট নানা বিষয় নিয়ে বড় ঝামেলা হয়ে যাচ্ছে কেন? ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় সমস্যা তৈরি হচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের সন্তানকে আমরা আদব শেখাতে পারি নাই, সন্তানকে পড়াশোনা করাই নাই, নৈতিক শিক্ষা দিই নাই। সমাজ অনেক পিছিয়ে পড়ে যাবে যদি সমাজের ইয়াংস্টাররা পড়াশোনা না করে, শিক্ষা না থাকে, অনেক পিছিয়ে পড়ে যাবে। অর্থনীতি দিয়ে কী হবে? টাকা পয়সা ইনকাম করে কি হবে? টাকা পয়সা দিয়ে সমাজকে নির্ণয় করা যায় না। আপনার সন্তানকে আপনার পড়াশোনা করান। এই এলাকার কতজন স্টুডেন্ট আছে নিয়মিত পড়াশোনা করছে? সমাজ অবক্ষয় হচ্ছে কেন? আদব নেই কেন? পড়াশোনা নেই তাই আদব নেই, নৈতিকতা শিখে নাই, সে তো বেয়াদবি করবে। অল্প বয়সের ছেলেপেলেরা আপনার নানা ধরনের অপরাধে যুক্ত কেন? আবু জাফর সানি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লিখেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনার রূপার কত দাম, সোনার রূপার চাইতো আদবটা তার চেয়ে বড় দামি। আদব অনেক দামি সম্পদ, যার আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে সে দূরে চলে যাবে। আদব, সম্মান, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এগুলো আল্লাহর পক্ষ থেকে দান। যার ভিতরে এগুলো নাই সে মানুষ না, আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আদব বড় দামি সম্পদ। মুরব্বীর সাথে আদব দেখাতে হবে, বয়সে বড়োর সাথে আদব দেখাতে হবে, মা বাবার সাথে আদব দেখাতে হবে। বেয়াদবির কোনো সুযোগ নাই। যেহেতু আমি ইসলাম মানি, মুসলিম হয়েছি, আমাকে একটা রুলস মানতে হবে, রুলসের বাহিরে আমি না, আমি সীমাবদ্ধ। এজন্য তিনি তার বইয়ে চমৎকার কথা লিখলেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনার রূপার চাইতে আদব অনেক দামি। প্রিয় হাজিরিন, যে কথাগুলি বললাম, আল্লাহ বলছেন প্রথমে আমার গোলামি করো। গোলামি মানে তার 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান রোজাগুলি রাখবো, তার হুকুম নিষেধগুলি মেনে চলব। তারপর বললেন মা বাবার কথা, তাদের সম্মানের কথা, তাদের খেয়াল রাখার কথা, তাদের যত্নের কথা, সেগুলি আমরা খেয়াল রাখব। তারপর বললাম এলাকার মুরব্বীদেরকে সম্মান করার কথা, এলাকার বয়সে কমদেরকে স্নেহ করার কথা, বড়দের সম্মান, ছোটদেরকে আদর করতে হবে, স্নেহ করতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। মুরব্বীরাও যদি সম্মান পেতে চায় তাহলে তাদের বয়সে মানুষদের সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে আমি সম্মান পাব। তারপর বললাম এলাকার পড়াশোনার কথা। আমাদের ছেলেমেয়েরা আমরা পড়াশোনা করাচ্ছি না ঠিক মতো, অল্প একটু পড়াশোনা করে ইনকাম ধরিয়ে দিচ্ছি, ব্যবসা ধরিয়ে দিচ্ছি। কেন? একটু পড়াশোনা করান, শিক্ষিত করান, জাতির সম্পদ বানান। আপনার সন্তানের কারণে হাজার মানুষ উপকৃত লাভ করবে। তা না করে আমরা সবাই আমাদের সন্তানকে কিছুক্ষণ পড়াশোনা করার পরে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিচ্ছি, ইনকাম করাচ্ছি, বিদেশ পাঠাচ্ছি। কেন? প্রতিটি ঘরে ঘরে কেন শিক্ষিত সন্তান নেই? এটা আমরা চেষ্টা করব আমাদের সমাজের জন্যে, এগুলোর চেষ্টা করব সমাজের জন্যে।
সমাজের উন্নতির জন্যে। একটি সমাজ দাঁড়াবে তার শক্তিতে তখনই যখন ওই সমাজের শিক্ষিত হার বেড়ে যাবে। অশিক্ষিত থাকলে সমাজের টাকা পয়সা বাড়তে পারে, কিন্তু সমাজের মূল কাঠামো নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন আপনারা আপনাদের সন্তানকে পড়াশোনা করানোর জন্য। তারপর যে কথাটি বলা দরকার সেটা হচ্ছে এতেকাফ। এই তো আজকে এতেকাফে বসতে হবে। আজকের দিনে, আজকে হচ্ছে 20 রমজান, নাকি 20 রমজান। এতেকাফ যদি কেউ না করে গোটা এলাকাবাসী গুনাহগার হবে, আর যদি এলাকার পক্ষ থেকে কেউ করে তাহলে গুনাহ থেকে মুক্ত হবে। আজকে আসরের পরে মাগরিবের আগেই এতেকাফ বসতে হবে। কারা কারা নিয়ত করছেন বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের একজন নতুন এতেকাফকারী আসছে, জনাব মোহাম্মদ, যাক গতবার ছিল না আর কি, শুকুর চাচা, তাই তো? মাশাল্লাহ। 1 জন 2 জন 3 জন। আচ্ছা, মুরব্বীরা কি আর কেউ নাই? সময় সুযোগটা কাজে লাগান। 3 জন ইয়াং যারা আছেন, ইয়াং বলেন আপনারা কারা কারা আছেন? কেউ নেই? আচ্ছা, 3 জন যেহেতু পেলাম, কোনো সমস্যা নাই, আর টেনশন নাই, গুনাহ থেকে বেঁচে গেলাম, নাকি? আল্লাহ তাআলা আমার মুরব্বীদেরকে তাদের এতেকাফকে পরিপূর্ণ এতেকাফ হিসেবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ আসতে চায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই, সুযোগ আছে। তারপর যে বিষয়টি বলা উচিত সেটা হচ্ছে ফিতরা। এই তো আরেক সপ্তাহ পাচ্ছি আমরা রমজানের, তারপরে শেষ। ফিতরার বিষয়টা বলা উচিত। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এটা আমরা সবাই দিতে পারবো। একবারে যে গরিব মিসকিন যার সমর্থ না সে দিবে না। এছাড়া গ্রামের 80% বা 90% মানুষ এটা দেওয়া উচিত। মোটামুটি ইনকাম আছে, দেওয়া উচিত। কোনো পরিবারে যদি 5 জন থাকে, বাবা 5 জনের পক্ষ থেকে সেটা পরিশোধ করবে। সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। আপনার উপরে যাই দেন, কোনো সমস্যা নাই। এটা আমরা সবাই দেওয়া উচিত, কিন্তু এটা ওয়াজিব। একবারে ইনকাম নেই ওটা ভিন্ন কথা। এছাড়া সবাই দেওয়ার চেষ্টা করবেন, ঈদের আগে পৌঁছায় দিবেন। 4 নম্বর বিষয়টা হচ্ছে জাকাত। এলাকার ধনী মানুষ খুবই কম, তারপরে বলি, কারো কাছে যদি আপনার 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা সমপরিমাণ টাকা থাকে, অথবা 52.5 তোলা রুফার টাকা থাকে। রুফা কত টাকা? সর্বোচ্চ 50-80 হাজার টাকা মনে হয়, এটা রুফাটা, রুফার হিসাব। এরকম টাকা থাকুক আর রুফা থাকুক, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রুফা যদি থাকে, তার উপর জাকাত ফরজ। 1 বছর যদি থাকে, 1 বছর। এবার কেউ প্রশ্ন করবে, আমার তো 7.5 তোলা স্বর্ণ নাই, 2 ভরি স্বর্ণ আছে, তাহলে আমি কি করব? হ্যাঁ, যদি কোনো মানুষের আর্থিকভাবে নগদ টাকা থাকে 1 লক্ষ টাকা অথবা 50,000 টাকা থাকে, আর যদি 1 ভরি স্বর্ণ থাকে 1 বছর, তাহলে তার উপর জাকাত ফরজ। আবার বলি এই বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ, যে কারো কাছে যদি নগদ টাকা থাকে 30,000 1 বছর, 30,000, 50,000, সাথে আছে সোনা রূপা 1 ভরি, সোনা 1 ভরি আছে, তাহলে দুটো কম্বাইন করে যোগ করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এছাড়াও যদি কারো বিশেষ জানার প্রয়োজন থাকে, পার্সোনালি আসবেন, সময় আছে, আমি আছি, হিসাব করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। পরবর্তী কথা হচ্ছে, আমাদের যে ফিতরার কথা বললাম 110 টাকা, আপনারা জানেন যে আমাদের এলাকার একজন নিয়মিত মুসল্লি জনাব মুকসেদ শেখ খুব অসুস্থ অবস্থায় পড়ে আছে। উনি কিন্তু নিয়মিত মুসল্লি। এই যে ফিতরা আমরা দিব, দিতে তো হবেই, দিতে হবেই। তো যেহেতু দিব, আমার অনুরোধ থাকবে জনাব মুকসেদ সাহেবকে 1টা 2টা ফিতরা দেওয়ার চেষ্টা করবেন সবাই। প্রতিটি ঘরে কমপক্ষে 3 থেকে 5টা ফিতরা আছে, 2টা ফিতরা দিয়ে দিবেন ওনাকে, বা 3টা দিবেন, সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, নামাজের পরে এলাকার যুবকরা উদ্যোগ নিয়েছে, আমাদের মসজিদের কালেকশানের পর জনাব মুকসেদ সাহেবের জন্য কিছু কালেকশান করবেন, উপস্থিত যা আসে তাই নেবেন, আর পরবর্তীতে আপনারা ফিতরা হিসেবে দান করবেন। আজকে একটু লেট হয়ে যাচ্ছে, দুঃখ প্রকাশ করছি। তারপরে বিষয়টা হচ্ছে ইফতারের বিষয়। আমাদের প্রতি সপ্তাহে ইফতার আমরা প্রত্যেক দিনে দিচ্ছি। আজকে কিন্তু ইফতার দেওয়ার লোক নাই, আজকে শুক্রবারে ইফতার দেওয়ার লোক নাই, কালকে শনিবারের লোক নাই, মধ্যখানে আরও 2 দিনের ইফতার দেওয়ার লোক নাই। বলেন, আমরা শর্টকাট লিখে নিচ্ছি, আজকের ইফতার, শনিবারের ইফতার। আবার কেউ যদি চান আমি 500 দিব, 200 দিব, 100 দিব,
সেটাও দিতে পারেন। কমিটির কাছে পৌঁছায় দিয়েন, আলিম ভাই আছে, আমি আছি, পৌঁছায় দিয়েন। আর বলেন আপনারা শনিবার শুক্রবার 2 দিন বাকি আছে,